হ্যালো এভরিওয়ান, আমি দেবরূপা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো দিদির বিয়ের পর মা বাড়ি আমার আসাই হয়নি। তো বাড়িতে অনুষ্ঠানে কাটিয়েই আবার মা বাড়ি আসা হলো। আর মা বাড়ি আসার আরও একটা কারণ আছে, কারণ তখন দিদি থাকতো, মানে বিয়ের আগে দিদি থাকতো বলে একটা চাড় থাকতো যে দিদি থাকবে মা বাড়ি যাবো। এখন দিদি বিয়ে হয়ে যাওয়ার পর সেই চাড়টা থাকে না, কিন্তু এখন আরেকটা চাড় আছে, যেটা হচ্ছে আমার পকলা। তো পকলা আছে বলেই কিন্তু আরও আমি মা বাড়ি চলে এসেছি ছুটতে ছুটতে। তো যাই হোক, মা বাড়ি এসেছি নেমন্তন্ন করতে। আর যেটা হচ্ছে আমার পুরো মামা বাড়ি, পুরো গাছে ঢাকা। হ্যাঁ, গরমের সময় গরম লাগে, কারণ মা বাড়ির এদিকের মাটিগুলো না বালি মাটি, তো তাই জন্য গরমের সময় প্রচণ্ড গরম, ঠিক আছে। আর ঢুকতেই যখন দেখলাম যে এঁচড় গাছে এত এঁচড় হয়ে আছে, দিদাকে বললাম দিদি আমি এঁচড় নিয়ে যাবো, যদিও আমি নিয়ে যাবো না এত দূর থেকে টেনে টেনে। আর আমার মা বাড়িতে একটা কালী মন্দিরও আছে। তো যাই হোক, তারপরে আর একটা মামার কাছে চলে যাচ্ছিলাম, আর একটা মামার বাড়ির পরের স্টপেজেই, সেখানেও চলে যাচ্ছিলাম নেমন্তন্ন করতে। আমি আর মার এখানকার অটোগুলোতে 6 জন করে নেয়, বাপরে, পিছনে 3 জন সামনে 3 জন। আমি তো মোটামুটি অটোর বাইরেই চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এরকমভাবে ঝুলতে ঝুলতে আমরা অটোতে আর এক মামার বাড়ি গেলাম। মানে একদিনই সমস্ত কাছামিটি আবার ফিরে আসার কথা, কারণ পরের দিন আবার অফিস। মানে বললাম না, রবিবারগুলো এখন মনে হচ্ছিল আমার আতঙ্ক, শরীরে কোনো রেস্টই পাচ্ছি না। তো প্রত্যেক রবিবারগুলোতে আমি আর মা এই কাজগুলোই করছি। আর দেখো, এই শাড়িটা আমাকে দিদি দিয়েছে হলুদের পরে পরার জন্য। তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই শাড়িটা পরে আমাকে দিদি বলছে এখন আইবুড়ো ভাত খেতে হবে। তো এই গরমে শাড়ি পরাটা হচ্ছে আমার কাছে প্রচণ্ড বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু যদিও দিয়েছে তাই জন্য আমি খাবো। আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো বা ছবিতে দেখতে পেয়েছো যে আমি মোটামুটি শাড়িটা পরে ফুলে আছি।